সুন্দর লাগছে কিন্তু দেখতে পাচ্ছ সে কুণ্ডুকলি নটরাজ পুজোর যে নটরাজ মূর্তি। এই হচ্ছে নারায়ণ তলার নারায়ণ দেব। হাড়ি মিষ্টি কিন্তু মায়ের মুখ। একদম শুরুতেই রয়েছে নারায়ণ তলার শোভাযাত্রার যে ট্যাবলো সেটি দেখতে পাচ্ছ আলোকসজ্জায়, কিন্তু তাদের যে উপস্থাপনা সেটি রয়েছে আহার। বেশ সুন্দর লাগছে। পিছনে যেমন একটি প্যাঁচা রয়েছে, সামনেও কিন্তু কিছু রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বাদুড় উড়ছে। বেশ সুন্দর কিন্তু একটা যে লাইটিং সেটা কিন্তু সাজিয়েছেন তারা। আর এখানে দেখতে পাচ্ছি দেখো মাকড়সা কিন্তু রয়েছে, এখানে মাকড়সার জাল ছড়ানো ছিটানো বেশ সুন্দর লাগছে। কিন্তু ওপরে দেখতে পাচ্ছ নারায়ণ তলা ৭৬তম বর্ষে তারা এবছর পদার্পণ করেছে। এবং তারপরে কিন্তু পরবর্তী আলোকসজ্জায় দেখতে পাচ্ছি দেখো আহার, মানে এদের আলোকসজ্জার যে থিম সেটা কিন্তু রেখেছে আহার। আর বেশ সুন্দর লাগছে, দেখো কত সুন্দর আলোকসজ্জার সাহায্যে কত সুন্দর যে একটি চিত্র সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর মূলত জলাশয়ের ছবি তুলে ধরেছে। এখানে দেখতে পাচ্ছি মাছ রয়েছে, আর ওপর দিয়ে কিন্তু যে পাখি মাছ শিকার করে সেই চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং পিছনে কিন্তু আরেকটি কিন্তু বড় যে পাখি সেটি রয়েছে। আর পুকুরে হাঁস ভাসছে সেরকমটাই কিন্তু বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা। আর দেখতে পাচ্ছি একটি গাছ রয়েছে, গাছের মধ্যে পাখি যে ঠোকর কেটে খায় সেই চিত্র ফোটানো। অপূর্ব লাগছে কিন্তু সম্পূর্ণ। দেবতা এই মুহূর্তে নিরঞ্জনে এগিয়ে যাচ্ছে। সামনে রয়েছে গণপতি বাপ্পা, আর পিছন দিয়ে তো রয়েছেই সমস্ত কিছু। আর এই হচ্ছে সামনে দেবতা, তোমাদেরকে দেখাবো। দেখো সুন্দর কিন্তু লাগছে। আর সামনে কম কিন্তু ভিড় না, পরপর কিন্তু চলেই আসছে। সামনে আরও যে ট্যাবলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমরা খালি চোখেও, তোমরাও দেখতে পাবে। আর দেখতে পাচ্ছ সন্তোষী মা কিন্তু এখানে রয়েছেন। অপূর্ব কিন্তু লাগছে মাকে। আর সকলের মুখই কিন্তু আজ ভারাক্রান্ত। প্রত্যেকে আজ আবারও ফিরে যাচ্ছেন দেবলোকে। আর আবারও একটা বছর, আবারও গোটা ৩৬৫ দিনের অপেক্ষা, তারপরে আবারও এই যে মহেন্দ্রক্ষণ সেই সময়টা দেখতে পাচ্ছ। খুব সুন্দর লাগছে কিন্তু একটি যে ঘট সেটি রয়েছে, সামনে দুটো প্রদীপ, বেশ সুন্দর লাগছে। আর সামনে কিন্তু বিবাহের যে দেখো দেখো নিচে লেখাই রয়েছে ৭ পাকে বাঁধা একটি বিবাহ ক্ষণের যে পুরুষের যে মাথার টোপর সেটা কিন্তু এখানে বানানো হয়েছে। পিছনে ব্যাকগ্রাউন্ডে সানাই তো রয়েছেই, বেশ সুন্দর লাগছে। আর তারপরে কিন্তু রয়েছে খুব সুন্দর দুটি ময়ূর কিন্তু বানানো হয়েছে। তারপরে তো আবার বাদ্যযন্ত্র। আর অনেকদিন পর কিন্তু ঢাকের আওয়াজ কানে আসছে, দেখতে পাচ্ছ। এই ঢাকি দিয়ে কিন্তু এখানে রাধাকৃষ্ণকে কিন্তু নিরঞ্জনে নিয়ে যাওয়া হচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এর পর্বত আরও শোভাযাত্রা রয়েছে এই রাস্তা জুড়ে সম্পূর্ণ।
এই হচ্ছে নারায়ণ তলার নারায়ণ দেব, দেখতে পাচ্ছ ভারী মিষ্টি কিন্তু লাগছে মুখটি, আর খুব সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে কিন্তু সম্পূর্ণটা। আর খুব সুন্দর কিন্তু ফুলে সেজে উঠেছেন নারায়ণ দেব। আর দেখতে পাচ্ছ তার যে চাঁদমালা সেটার মধ্যেও কিন্তু লেখা রয়েছে নারায়ণ তলা, বেশ সুন্দর লাগছে। চাঁদমালা থেকে শুরু করে তার যে গলার মালা সেখানেও কিন্তু লেখা রয়েছে নারায়ণ তলা, অপূর্ব সাজে কিন্তু সেজে উঠেছে। আর এখান থেকে যদি আরো এগিয়ে যাই, এই হচ্ছে এমন একটি মোড়, এই যে ধোপাঘাট মোড় যেটা বলে আর কি, ধোপাঘাট মোড় বাঁশবেড়িয়ার, এই মোড়ে আসলে তোমরা সব ঠাকুর কিন্তু দেখতে পাবে। এই রাস্তা থেকে যেমন কিছু আসছে, এই রাস্তা থেকেও কিন্তু প্রচুর যে শোভাযাত্রার প্রসেশন গাড়ি সেগুলো কিন্তু এগিয়ে আসে। এই দিক এবং এই দিক উভয় দিক থেকে এসে কিন্তু গাড়ি চলে যায় এই দিক দিয়ে সোজা। তো আমরা এবার এই মুহূর্তে প্রথম দিকে বাঁ দিকে চলে যাচ্ছি, এই বাঁ দিকে চলে যাব আর এগিয়ে গেলে তোমাদেরকে দেখাবো কোন কোন রয়েছে। আর এই মুহূর্তে আমাদের সামনে কিন্তু রয়েছে কুণ্ডুগলি নটরাজ যে শোভাযাত্রা, তাদের ট্যাবলোগুলি দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু লাগছে। আর খুব সুন্দর আলোকসজ্জা কিন্তু তারা সাজিয়ে তুলেছেন তাদের সম্পূর্ণ শোভাযাত্রাটি। দেখতে পাচ্ছ আলোকসজ্জার শুরুতে লেখা ছিল কি শীত গ্রীষ্ম বর্ষা, সেই শীতের এই যে একটা শীতের দেশে যে পশু দেখা যায় অর্থাৎ এই পান্ডা, তার আলোকসজ্জা রয়েছে। তারপরে রয়েছিল কি ছিল, শীতের পর ছিল গ্রীষ্ম অর্থাৎ গরমকাল। গরম কোথায় দেখা যায়, কোথায় বলো, রাজস্থান, সেই রাজস্থানের চিত্র ফুটে উঠেছে ওই যে আলোকসজ্জায়। আর এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু যে আলোক মানে একটা যে খেলা সেটা কিন্তু দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছ নৃত্য পরিবেশনা কিন্তু করা হচ্ছে এইখানে সম্পূর্ণটা। আর মাথায় আগুন নিয়ে কিন্তু তারা নৃত্য প্রদর্শন করছেন, খুব সুন্দর লাগছে কিন্তু, দুর্দান্ত লাগছে সম্পূর্ণটি। আর কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে। আর তারপরে তো রয়েছে গ্রীষ্মকাল, তারপর রয়েছে বর্ষাকাল। তারপরেই দেখতে পাচ্ছ এরকম কিন্তু কিছু বাদ্যযন্ত্র রয়েছে। তারপরেই রয়েছে মিলনী, দেখতে পাচ্ছ লেখা রয়েছে মিলনী সঙ্গের যে সন্তোষী মায়ের পুজো, সে তার শোভাযাত্রা এই মুহূর্তে নিরঞ্জনের পথে কিন্তু এগিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে সন্তোষী মা, দেখো কত সুন্দর লাগছে মাকে, মায়ের মুখটা দেখেই কিন্তু প্রাণ জুড়িয়ে যাচ্ছে। দেখো ভারী মিষ্টি কিন্তু মায়ের মুখ, আর অপূর্ব লাগছে সম্পূর্ণটি। খুব সুন্দর আলোকসজ্জায় কিন্তু সেজে উঠেছেন মা নিরঞ্জনের জন্য। আর পরে তো আরো যে শোভাযাত্রার ট্যাবলো সেগুলো রয়েছেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছ মিলনীর সঙ্গে সন্তোষী মাকে, মায়ের যে শোভাযাত্রা সেটা কিন্তু এগিয়ে আসছে নিরঞ্জনে। তার আগে এরকম কিছু শোভাযাত্রা রয়েছে, আর মানে এরকম কিন্তু বাদ্যযন্ত্র আর বাদ্যযন্ত্র সহ কিন্তু শোভাযাত্রা এগিয়ে চলছে নিরঞ্জনে, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু বাদ্যযন্ত্র। এবং তারপরেই কিন্তু রয়েছে তাদের আলোকসজ্জার ট্যাবলো, দেখো কত সুন্দর লাগছে। আমাদের ছোটবেলায় মেলার যে একটি আনন্দ সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে আলোকসজ্জার মাধ্যমে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর তাদের এই ট্যাবলো কিন্তু সামনে লেখা রয়েছে 30, অর্থাৎ 30তম বর্ষ। আর দেখতে পাচ্ছ মেলায় সেই পুরনো যে গাড়ি সেগুলো কিন্তু রয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। ওপরে লেখাই রয়েছে দেখো ফান ফেয়ার, মজার মেলা, অর্থাৎ মেলার মজা কিন্তু এখানে ফোটানো হচ্ছে। আর তারপর তো রয়েছেই দেখতে পাচ্ছ খুব সুন্দর যে আলোকসজ্জা, সেই সাহায্যে কিন্তু সেজে উঠেছে সম্পূর্ণ শোভাযাত্রা। যেমনটা বললাম গ্রীষ্মকালের উট সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। সবার প্রথমে ছিল পান্ডা, তারপরে রয়েছে উট অর্থাৎ গ্রীষ্মকাল, তারপরে কে থাকছে বর্ষাকাল। আর বর্ষাকালের ময়ূর পেখম মেলে নাচবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর তাছাড়াও কার্তিক দেব অর্থাৎ দেব সেনাপতির বাহনও কিন্তু এই ময়ূর, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেই আলোকসজ্জা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর ওপর থেকে জল পড়ছে অর্থাৎ বৃষ্টির জল, বৃষ্টির ধারা পড়ছে, আর সেই বৃষ্টিতে পেখম মেলে আনন্দের সহিত নৃত্য করছে এক ময়ূর এবং এক কিশোরী। অপূর্ব লাগছে কিন্তু সম্পূর্ণটি, আর বেশ সুন্দর লাগছে। এর পরপর কিন্তু আরও যে ট্যাবলো সেগুলো কিন্তু রয়েছে, সব কিন্তু আজ নিরঞ্জন শোভাযাত্রায় কিন্তু ব্যস্ত রয়েছে এই শহর বাঁশবেড়িয়ায়। দেখতে পেলে পিছনে চলে গেল একটি ব্যান্ড, আর তারপর কিন্তু রয়েছে বাদ্যযন্ত্রের আলোকসজ্জা, খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ যেই সানাইয়ে এতক্ষণ ধরে তোমরা সব সাউন্ড শুনছিলে সেগুলোই কিন্তু এখন আলোকসজ্জায়। আর তারপরে রয়েছে ভায়োলিন, বেশ সুন্দর লাগছে। মানে নানা রকম বাদ্যযন্ত্রকে কিন্তু আলোকসজ্জায় ফুটিয়ে তুলেছেন এনারা, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে সম্পূর্ণটি। আর এরপরে কিন্তু আবার রয়েছে একতারা,
এই একতারা কিন্তু আমাদের বাংলা গানের কিন্তু একটা বড় মাধ্যম। প্রাচীনকালে এই একতারা সাহায্যে কিন্তু প্রচুর বাংলা গান রচনা হয়েছে আর বেশ সুন্দর লাগছে সম্পূর্ণটি দেখতে পাচ্ছ। তারপরেই রয়েছে যে দেবতা সে আর ফ্যান্সি ইউনিটের দেবতা এই মুহূর্তে এগিয়ে আসছে আর সামনে রয়েছে এমন কিছু বাদ্যযন্ত্র, বেশ ভালো লাগছে কিন্তু। আর এই উৎসব অপূর্ব আলোকসজ্জায় সেজে উঠেছে কুণ্ডুগলি নটরাজের দ্বিতীয় গাড়ি দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে কিন্তু সম্পূর্ণটা। আর একটি নৌকোতে একজন কিন্তু হাতে একতারা নিয়ে গান করতে করতে কিন্তু নীল দিগন্তে নিজেকে ভাসিয়ে দিয়েছেন। তার পিছনেই রয়েছে কিন্তু একটি মন্দির, সেই চিত্র কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আলোকসজ্জার মাধ্যমে। পরপর আরও রয়েছে, দেখো সামনে একটি ট্যাবলো, দ্বিতীয় ট্যাবলো, পরে রয়েছে তৃতীয় ট্যাবলো। এগিয়ে যাবো তৃতীয় ট্যাবলোতে, আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে সম্পূর্ণটি। ওই এগিয়ে আসছে 3 নম্বর ট্যাবলো। দেখতে পাচ্ছ তারপরে কিন্তু তৃতীয় ট্যাবলো রয়েছে, আর তৃতীয় ট্যাবলোতে কিন্তু আলোকসজ্জার মাধ্যমে একটি কিন্তু খ্রিস্টান চার্চ মূলত ফুটিয়ে তোলা হয়েছে আর বেশ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। সামনে দিয়ে কিন্তু একটি প্রজাপতি উঠছে আর অপূর্ব কিন্তু ভাবে সাজানো হয়েছে। আর এর পরপর এগিয়ে যাব এবং এগোতে এগোতে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এইবার রয়েছে নারায়ণতলার নারায়ণ পুজোর যে নারায়ণ দেব, তাকে আমরা দর্শন করব, চলো। এগিয়ে আসছে কিশোর বাহিনী, আর কিশোর বাহিনীর এই বছর 61তম বর্ষ। আর দেখতে পাচ্ছ আলোকসজ্জায় লেখা রয়েছে শীত গ্রাম বর্ষা, আচ্ছা শীত গ্রীষ্ম বর্ষা, সরি একটু পড়তে মিস্টেক হয়েছে। তো শীত গ্রীষ্ম বর্ষা 3টে ঋতু কিন্তু এখানে মূলত ফুটিয়ে তোলা হয়েছে। আর তারপরে তো এরকম সানাইয়ের বাদ্যযন্ত্র রয়েছে। তারপরে পরপর তো আরও যে আলোকসজ্জার ট্যাবলো সেগুলো তো রয়েছেই, শোভাযাত্রা সহ এই শহরের রাজপথ কাঁপাতে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে পাচ্ছ, সাঁওতালি থিমের ওপর কিন্তু বানানো হয়েছে এই আলোকসজ্জার যে ট্যাবলো, সেটা সম্পূর্ণ আলোকসজ্জায় কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যে সাঁওতাল তার জীবন। দেখতে পাচ্ছ তিনি কিন্তু এখানে বড় বড় ড্রাম সেগুলো বাজাচ্ছেন। আর এই বড় ড্রাম রয়েছে আসলে এই শোভাযাত্রার পরে বাদ্যযন্ত্রে। এগিয়ে যাব এবং দেখাবো তোমাদের, চলো। এই মুহূর্তে নিরঞ্জনে এগিয়ে যাচ্ছে কুণ্ডুগলি নটরাজ পুজোর যে নটরাজ মূর্তি সেটি। আর দেখতে পাচ্ছ অপূর্ব কিন্তু লাগছে। তার আগে তো এত সুন্দর যে বাদ্যযন্ত্র সহ আলোকসজ্জা সবটা দেখতে পেলে, খুব সুন্দর কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে সম্পূর্ণ শোভাযাত্রার এই ট্যাবলোটি। পরে রয়েছে কিন্তু মিলনী সংঘ। এগিয়ে যাব, চলো। এই মুহূর্তে এগিয়ে আসছে কুণ্ডুগলি, আর দেখতে পাচ্ছ এই যে নিচে লেখা রয়েছে কুণ্ডুগলি। আর কুণ্ডুগলি নটরাজ পুজোর শোভাযাত্রা এই মুহূর্তের বিসর্জনের পথে কিন্তু এগিয়ে যাচ্ছে। আর তাদের এই বছর উপস্থাপনা ছিল প্রবাহিনী, অপূর্ব উপস্থাপনা কিন্তু তারা উপহার দিয়েছিলেন। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু সম্পূর্ণটা। পরপর 3টি ট্যাবলো কিন্তু রয়েছে, তারপরে রয়েছে কুণ্ডুগলির নটরাজ দেব।